This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি স্নেহাশিস এবং তহা সিদ্দিকী উভয়ের মধ্যে একটা সংঘাত। সেই সংঘাতের মধ্যে আজকে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে 95% ভিন রাজ্যের, তাও কোটি কোটি টাকা সাহায্য। ফুরফুরায় 95% বাঙালি গেলেও কেন বঞ্চিত প্রশ্ন তুললেন তহা সিদ্দিকী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আসতেই পারেন, কিন্তু সমস্যার দ্রুত সমাধান করুন। নওশাদ সিদ্দিকী তিনি দাবি করছেন সংখ্যালঘু ভোট ব্যাংকে ধরে রাখতে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করলে বিজেপি এবং কংগ্রেস। কি বলছেন নওশাদ সিদ্দিকী এবং অধীর চৌধুরী এবং রাজনৈতিক মহলের কি বক্তব্য, একে সব শুনবো। মুখ্যমন্ত্রী কত টাকা দিয়েছে, কি কি কাজ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীকে সেই এটা কাগজটা দেওয়া হোক, তার লিস্ট দেওয়া হোক। সেই লিস্টটা মুখ্যমন্ত্রী যদি আমাদের দেন, তা আমরা সত্যিকার যে লিস্ট দিয়ে সেই অনুযায়ী কাজ হয়, তখন আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী না দিয়েছেন। যেসব কাজের কথা বলেছে সেটা সত্যি হয়েছে, আর যে কাজের কথা বলেছে সেটা হয়নি, আমরা মিলিয়ে দেখছি সেটা হয়নি, সেটা ওনাকে আমি জানাবো। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর নির্দেশ ববি হাকিমকে নির্দেশ দিয়েছে, ববি হাকিম সেই নির্দেশ মতন কাজ করেছে, এবং আমরা দেখতে পাবো না? আমার ধরে এক মুঠো ভাত পাঠালো কি তরকারি পাঠালো কি মাংস পাঠালো, সেটা কত পাঠালো আমরা জানতে পারবো না? দেখুন, এটা একটা সুকৌশলে হচ্ছে। একটা দল হিন্দুকে ভালোবাসার প্রমাণ দেখাবে, আর একটা দল মুসলমানকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাইছে। এই হিন্দু মুসলমানের যে বাইনারি তৈরি হচ্ছে, ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে। একজন মুসলমানকে ভালোবাসছে, একজন হিন্দুকে ভালোবাসছে। অ্যাকচুয়াল দুটোই হচ্ছে শুধুমাত্র এদের মুখ আর মুখোশ। এরা কেউ মুসলমানকেও ভালোবাসবে না, কেউ হিন্দুকেও ভালোবাসবে। দুধেল গাইদের তোয়াজ করার নীতি তো তার আজ থেকে না, যেদিন থেকে সরকারে এসছেন সেদিন থেকেই দুধেল গাইদের তোয়াজ করার নীতি তিনি নিয়ে চলেছেন। তো তার ফলে ফুরফুরাই হোক, ঘুটিয়ারি হোক, মেদিনীপুরের উরস হোক বা বসিরহাটের ছোট হুজুরের মাজার হোক, উনি সর্বত্রই যাবেন। আমরা চাই যিনি সনাতনী হিন্দু বাঙালির স্বার্থ, সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় আচার রক্ষা করার জন্য তিনি কি করছেন তা তিনি স্পষ্ট করুন। মুখ্যমন্ত্রী ম্যানেজ করবে তোহা সিদ্দিকীকে। এই তোহা সিদ্দিকীতে সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আসে, তোহা সিদ্দিকীরা প্রচুর বড় ভূমিকা নিয়েছিল মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসানোর জন্য। আজ প্রয়োজন ফুরিয়ে গেলে দিদি ফেলে দেয়। দিদির বক্তব্য একটা, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। তোহা সিদ্দিকীতে ফেলে দিতে চাইছে, অথচ এই তোহা সিদ্দিকীর একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা এনেছিলেন। তাই আজ তাদের অধিকারকে তারা ফিরে পেতে চাইছে। আমি সমর্থন করি তাদের এই মানসিকতাকে। একেবারে বিস্ফোরক তহা সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদা। ফুরফুরায় উন্নয়নে কিছুই করেননি জঙ্গিপুরের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, অভিযোগ করছেন তহা সিদ্দিকী। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্যই তো বলছে না স্নেহাশিস। আমার ভয় হচ্ছে এই ঈশ্বরের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে, কারণ স্নেহাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন স্নেহাশিস চাই না। চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে। আর ওনাকে জিজ্ঞাসা করুন, আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পীরজাদা ছিল? কাক বগ হয়ে বসেছিল, ওরা পীরজাদা নয়, ওরা আমাদের কেউ নেই। দুটাটাকে রেখে দিয়েছে পীরজাদা সাজিয়ে। ওরা সত্যি বলতে আমাদের পীর সাহেব, পীর সাহেবের কেউ নাই।